গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন, তার জন্য আগে এতদিন থেকে যদি প্রিপারেশান না নিই তাহলে পুজোতে আর চকচক করবে না, আর চুলটাও কাটা হবে না। তো যেই রকম বলা সেই রকম কাজ। আর পার্লারে প্রচণ্ড ভিড়। আমার এক বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, সোনালি মণ্ডল বলে নাম, ওর বাড়ি ওই বক্রেশ্বরের কাছে। তো সে তাকে বলেছিলাম যে দেখো পুজোর আগে আমাকে একটু ফেসিয়াল আর আমার একটু চুল টুলগুলো কেটে দিও। তো ও চলে এসছে। তো তার আগে একটা পার্সেল ছিল, আমি বললাম একটু খুলছি, তুমি একটু ভিডিও করো তো। দিয়ে ও মানে আমি ভিডিও করছি, ও খুলছে। ওই যে আমার বান্ধবী সব রেডি, আমার চুলটা আজকে কেটে দেবে এরপর থেকে। আর চুল কাটা যাবে না, ওই জন্য আজকে ও এসেছে। আর ওকে একটু জল টল দিয়েই লাগিয়ে দিয়েছি কাজে। এই যে চুল টুল কাটছে ও, চুলটা বেশ ভালোই কেটেছে। তারপরে এখানে একজন দিদি ছিল, ও বলল ঠিক আছে পুতুল আমরা তিনজনে মিলে ফেসিয়াল করব। দিয়ে ও যেহেতু পার্লারের কাজ জানে, সেই জন্য ও ওর নিজেরটা আমি একটু করে দিলাম। আর ওই দিদির একসঙ্গে সব ফেসিয়াল করলাম। তো বেশ ভালোই লাগলো। আর কি বলতো, বান্ধবীর হাতে মানে ও সময় নিয়ে যেটা ভালো সেটাই করবে। আর আমার বান্ধবীর কাজ ভীষণ ভালো। কারোর যদি পছন্দ হয় অবশ্যই আমাকে বলতে পারো, আমি কিন্তু কমেন্টে ওর নাম্বারটা দিয়ে দেবো, তার সাথে যোগাযোগও করতে পারো তোমরা। ভীষণ ভালো কাজ, এমনকি বাড়িতে এসেও কাজ করতে পারে। আর তারপরে যেহেতু পার্লারের বান্ধবীকে পেয়েছি, তাকে কি এমনি ছাড়লে চলে? তো সেই জন্য বিকেলবেলার দিকে আজকে দেখো আমি একটু ফটোশ্যুট করার জন্য একটা ক্যামেরাম্যানকেও বলেছি, ও এসছে। দিয়ে অনেকগুলো ফটোশ্যুট করলাম। যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। দেখো ইচ্ছে মানুষের কত কিছু হতে পারে। আমার হয়তো ইচ্ছে ছিল একটা মা দুর্গার মতো সেজে ফটো তুলবো। তো বিকেলবেলা রেডি হতে হতে যেহেতু বান্ধবীকে বললাম তুমিও রেডি হও, আমি একা কেন, দুজনেই ফটো তুলবো। তো দুজনের একসঙ্গে রেডি হতে হতে অনেকটা সময় হয়ে গেছে। ওই আর সূর্যি মামাও আজকে ডুবে গেছে। ছবিগুলো জানি না খুব একটা ভালো আসবে কিনা, খুব মনও খারাপ হয়ে গেল। ক্যামেরাম্যান দাদা বলল যে আরেকটু আগে যদি সূর্য থাকতে থাকতে ফটোশ্যুট করা হতো না, ওটা ভীষণ ভালো ছবি আসতো। কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। এটা হচ্ছে বান্ধবী আমার সোনালি মণ্ডল, ও রেডি হচ্ছে, আমার ওইদিকে ফটোশ্যুট হচ্ছে। আর ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে, আমার লক্ষ্মী ছানাটা আজকে ভিডিও করে দিচ্ছে, কারণ আমি একটু ব্যস্ত আছি বলে। এই যে আমি আজকে মানে শ্যুট করছি, ওই মা দুর্গার শ্যুট করছি। তো আমার না এটা আগমনী শ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু সময় যেহেতু আমাকে কেস একটু সাজিয়ে দেবে, সেই জন্য আমার বান্ধবীর ফাঁকা ছিল। সেই ফাঁকা ডেট ধরে আজকে আমি, ক্যামেরাম্যান দাদাও ফাঁকা ছিল, সেই ডেট ধরে আমার মানে প্রোগ্রামটা সেট করেছি। ওই জন্যই মহালয়ার পরের দিন হয়েছে, মহালয়ার আগের দিন নয় কিন্তু এটা। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো, বান্ধবীর দ্বারাই সম্ভব হলো। আমার বান্ধবীটা ভীষণ ভালো, ও বেশ ভালো করেই সাজিয়ে দিয়েছে আমার মনের মতো করে। কারণ অনেক সময় কি হয়, পার্লার তো অনেক আছে, মনের মতো করে সাজানো, আমি যেটা বলবো ওই রকম সাজানো সবার মানে ও একটা কি হয় যে কেউ যদি পার্লার থেকে কাজ করে, হ্যাঁ এখন কিন্তু ডিমান্ড মানে কাস্টমার যেটা ডিমান্ড করে ওটাই করে, তবু একটা সংকোচ বোধ হয়। আর কিন্তু বান্ধবীকে যেভাবে খোলামেলা বলা যায়, বাকি কি সবাইকে বলা যায়? বলা যায় না। তো যাই হোক, মোটামুটি বেশ ভালো লেগেছে। আমার সাজাটা তো মনের দিক দিয়ে স্যাটিসফাই ছিলাম, কিন্তু ফটো তোলাটা আমি স্যাটিসফাই নই। কারণ তোমাদেরকে তো বললাম যে সূর্য ডুবে গেছে, এই ছবিগুলো ফোকাস ভালো নিচ্ছে না। তো ওখানে মাঠে টাঠে, তাছাড়া আরেকটা কারণ, বড় কারণ হচ্ছে গত কয়েকদিন বৃষ্টি হয়েছিল বলে সব কাশফুলগুলো ঝরে গেছে। তো সেই কাশফুল তো পেলামই না। তো মাঠে ঘাটে যাই হোক ছবি টবি তোলা হলো। তারপরে চলে গেলাম আমার গ্রামেরই একজনে, মানে একটা বনেদি ফ্যামিলির পুজো, ওদের বাড়ির পুজো। ওই ঠাকুরগুলোর কাছে গিয়েও আচ্ছা ওখানে ফটো তুললাম। আর ক্যামেরার দাদা সত্যি ভীষণ ভালো ছিলেন। আমরা যেভাবেই বলছি উনি সেইভাবেই তুলে দিচ্ছেন, আর একটু রাগ টাগও করেনি। সত্যি মানুষ কত মানে এক একটা মানুষ কত ভালো, ওদেরকে মানে ওদের কথা বলা হলেও কম বলা হবে। সত্যি সত্যিই ভালো ছিল। তারপরে এটা যেহেতু আমার বাড়ির থেকে একটু দূরে ছিল মাঠে, তো সেই মাঠে তুলেই দেখো অন্ধকার হয়ে গেছে, গোটাই অন্ধকার হয়ে গেছে। আমার একটু ভুল হয়ে গেল। যাই হোক, যা হয়েছে হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো বলো অবশ্যই। আর আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো, সেটা তোমরা দেখে নিও আমার কি ইচ্ছে ছিল। ভীষণ ভীষণ ভালো হয়েছে, ভালো লাগছে। মোটামুটি সাজাগোজা মানে যতটুকু তোলার তুলে নিয়েছি। কিন্তু আমার একটু মন খারাপ যে হলো,
দেখি ভগবান যদি আবার কোনোদিন সেই সুযোগটা দেয় আবার তুলে নেব, ঠিক আছে? শখ কেন থাকে? এই যে কাশফুলগুলো দেখো একটাও ফুল নেই, সব ঝরে গেছে, একটাও কিছু নেই। ওই মানে কাঠিগুলো সব দাঁড়িয়ে আছে। কিছু করার ছিল না, কারণ এটা তো প্রকৃতির ব্যাপার। আমার জন্য তো আর রেখে দেবে না। আর আমার মতো লেজুড়ও মানে কি বলে, লাস্ট কাজ কেউ করছে না, সবার আগেই হয়ে গেছে। যখন গাছ ভর্তি ফুল ছিল তখন আমার মাথায় ছিল না, কি বলবো। তো যাই হোক, যেরকম হোক একটু টুকটাক করে তুলে নিয়েছি। তারপরে তোলা হয়ে যাওয়ার পরে এখানে দাদা বলল, আপনি একটু এখানে বসুন। এখানে কয়েকটা ওই নিচে ছোট ছোট ফুল যেগুলো সদ্য হয়েছে সেগুলো ছিল, ওই এদিক ওদিক করে মোটামুটি তোলাটা কমপ্লিট হলো। এখানে আমার বান্ধবী একটু রিলস বানিয়ে নিচ্ছে, কারণ ও আর কেন ফাঁকা থাকে, ও নিজেই একা একা নিজের মোবাইল থেকে তুলে নিচ্ছে। আর এতটা আমাকে এখানে বসতে বলছে, বলছে, আর এত নোংরা ছিল, যেহেতু নিচে মাটি ছিল। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, কাদামাটি টাইপের। আর এই যে লাইট, ভাগ্যিস দাদা একটা লাইটও এনেছিলেন। তো সেই লাইট টাইট জ্বেলে অনেকগুলো ছবি-টবি হলো। তারপরে আমরা এই মাঠ থেকে চললাম একটা বনেদি বাড়ির পুজোতে, ওখানেও কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট হওয়ার পরে চলে এলাম। এখানে সব কমপ্লিট। এবার ঠাকুরটাও দর্শন হয়ে গেল, কারণ আমি তো পুজোতে বাপের বাড়ি চলে যাই, ওই জন্য এইসব ঠাকুরগুলো দেখা হয় না। এবছর সবটা দেখে নিলাম। এখনও রং টং, কাপড় গয়না এগুলো বাকি ছিল, কিন্তু মেন যে স্ট্রাকচারটা ওটা তো হয়েই গেছিলো। আর দুর্গা ঠাকুরের চোখ তো এখনও ফোটানো হবে না, একটা তো বিধি নিয়ম। এই ছিল আমার ভিডিও, অনেক দিনের ইচ্ছে পূরণ। চলো টাটা।